রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো, ঘুম থেকে উঠে গিয়ে সকাল সকাল ফুল কুড়ানো শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটাই যে ফুল কুড়ানো থেকে শুরু করলাম। তো তোমরা দেখো, পরস্পর আমি এই যে ফুল কুড়িয়ে তারপরে ধরো সকালকার যেসব বাসি কাজগুলো হয় তো সেগুলোই ধরো করব। তো আমি আমার সংসারের কাজকর্মগুলো করতে থাকি, আর তোমরা আমার কাজকর্মগুলো দেখো। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো তারপরে এই যে চলে আসলাম ছাগলের ঘরে। তো ছাগলের ঘরে এসে তোমার এই যে ছাগলের ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ছাগলের ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ধরো এই যে গোয়াল পরিষ্কার করব। তো প্রথমে ভালো মতো ছাগলের ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিয়ে তারপরে গোয়ালে যাব। আর তোমার সদর গেটেতে জল দিয়ে দিয়েছি ফুল কুড়িয়ে এসে। তো তারপরে এই যে চলে আসলাম গোয়ালে। তো গোয়ালে ধরো গোবরগুলোকে তুলে নিয়েছি, তুলে নিয়ে এই যে ঝাড়টা দেওয়া হয়নি, গোবর তুলে নিয়েছি, তুলে নিয়ে হাত ধুয়ে তারপরে এই যে ঝাড় দিতে লাগলাম। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ধরো ঘরের কাজ হয়নি, তো ঘরে ধরো কাজগুলোই করব। তো আগে ধরো এই যে গোয়াল পরিষ্কার করে নিই, তারপরে তোমার ওই কাজগুলো ধরো করব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো ভিডিও মানে তোমাদের কাছে একটাই অনুরোধ যে কোনো বন্ধু ভিডিও স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি কিন্তু সব দিদি ভাই দাদা ভাইদের ভিডিও মানে পুরো ভিডিওটাই দেখে নিই, কিন্তু তোমরা আমার ভিডিও স্কিপ করে করে দেখছো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, এরকম করো না। আমরা মানে কি বলো তো, যে মানে তুমি যদি হিংসাহিংসি করি তাহলে কেউ কোনোদিনই এগোতে পারবো না। তো মানে কি বলো তো, মিলেমিশে আমাদেরকে ধরো মানে তুমি আমার ভিডিও দেখবে, আমি তোমার ভিডিও দেবো, এরকম করে মানে সামনের দিকে এগোনোর ধরো চেষ্টা করতে হবে। তো এটাই তোমাদেরকে বলছি। তো আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা, আর আমার নতুন বন্ধু যারা ভিডিও দেখছো তো তারা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে নিলে আমার ধরো নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে। তো তারপরে যাই হোক, এই যে বাসি কাজগুলো করে নিয়েছি, করে নিয়ে তারপরে এই যে চলে আসলাম, বাসি কাপড় কেচে নিয়েছি, কেচে নিয়ে যে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। তো চা খাবো, যে প্রত্যেক দিনের অভ্যাস সকালবেলাতে চা খেতেই হবে। তো এদিকে চা মানে মুড়ি মাখিয়ে নিয়েছি, মুড়ি মাখিয়ে নিয়ে তারপরে এই যে তোমার চা বসিয়ে দিয়েছি। তো চাটা আগে করে নিই, তো করে নিয়ে তারপরে আবার ধরো চা খেয়ে নিয়ে তখন আবার রান্নার দিকে যাব। তো চা খেয়ে নিয়ে তারপরে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে যে চলে আসলাম শাক কুড়াতে। তো যে মানে এখানে কি বলো তো, যে একটা কুমড়ো গাছ ছিল লাগানো, তো ধরো এই কুমড়ো গাছের লতাটা এদিকে চলে গেছে। তো এই যে বাগানওয়ালা তোমার ধরো জঙ্গলা পরিষ্কার করতে এসেছে, তো দেখছি লতাটাকে কেটে দিয়েছে। তো ধরো দু একটা জালি ছিল, তো এখন মানে জেনে হোক না জেনে হোক যাই হোক তোমার লতাটা কেটে দিয়েছে। তো তারপরে এই যে দুধ কচুর শাক তুলে নিলাম। তো দুধ কচুর শাক তুলে ধরো দুটো পেলাম, আর তোমার মানে ওই দুটোকেই ভেঙে নিলাম, ভেঙে নিয়ে তারপরে যে তোমার এখানে ধরো তোমার এই মিষ্টি কুমড়ো লাগানো আছে। তো এটা ধরো আমাদের না, অন্য লোকের, মানে এই যে পটল লাগিয়েছে সেই জমিওয়ালার। তো আমি ধরো এই যে মিষ্টি কুমড়োর পাতা ভেঙে নিচ্ছি। তো ধরো সব রকম মানে শাক মানে কুড়িয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। তো তোমার এই যে দুধ কচুর শাক নিয়েছি, কুমড়ো মিষ্টি কুমড়ো শাক নিয়েছি, আর পুঁই পাতা, তারপরে হচ্ছে যে সজনের শাক, মানে সব মানে কিছু দিয়ে তারপরে আবার ধরো কলমির শাক দিয়ে শাকটা ধরো সব রকম শাক কুড়িয়ে যে চলে এসেছি এই যে বাসতে। তো ধরো
একটা খারাপ পাতা আছে, তারপরে ধরো পোকা খাওয়া আছে, তো সেগুলোকে ফেলে দিচ্ছি। আর যে দুধ কচুর পাতাগুলো ধরো একটু যে মানে ছাড়িয়ে নিচ্ছি। তো ধরো এরকম করে বাছলে শাকটাও বেশ ভালো লাগে খেতে। তো শাক বাছা হয়ে গেছে। তো তারপরে এই যে তোমার এই যে দুটো আলু বানিয়ে নিলাম। তো নিয়ে তারপরে তোমার এই যে ভাত হচ্ছে। তো ধরো ভাতটা তো দেখলাম যে একটু দেরি আছে, তো ভাবলাম যে শাকগুলো আর এই যে সবজিটা মানে বানিয়ে নিই। তো বানিয়ে নিয়ে তারপরে যে মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো ধরো বাজার থেকেই বানিয়ে নিয়ে এসেছে। আর তো সেগুলো ধরো ধুয়ে নিচ্ছি। তো অনেক ধরো এই মাছগুলো মানে কী বলো তো, বাড়িতে যাই যদি বানাই তো তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি বাজারে থেকে বানিয়ে দেয় তো এই যে তোমার মানে আঁশগুলো ছাড়াইতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্য ধরো যে নখ দিয়ে ছাড়ালাম, ছাড়িয়ে তারপরে যে ভালো করে ধুয়ে আর আমার ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে তারপরে আবার কী বলো তো, যে ভাতটাও হয়ে এসেছে। কেননা ভাতটা অনেকক্ষণই বসিয়েছি, এদিকে শাক কুড়ালাম, আবার শাক বাছলাম। তারপরে তোমার শাকগুলো ধরো ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার কাটাও হয়ে গেছে, আবার মাছ ধরলাম। তো তা করতে করতে ধরো ভাতটা হয়ে গেছে। তো এই যে মাছ ধুয়ে নিয়ে এসে রেখে তারপরে ফ্যানটা ঝরাতে বসালাম। তো ঝরাতে বসিয়ে তারপরে যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আগে ধরো মাছগুলো ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা করে নেব, করে নিয়ে তারপরে তোমার শেষের বেলায় আবার শাকটা করবো। তো আজকে রান্না ধরো যে মাছের ঝোলটা করেছি আলু টমেটো দিয়ে, আর যে শাকটা করেছি। তো এই যে বললাম না যে শাক আমার বানানো হয়ে গেছে। তো মাছের ঝোলটা ধরো হয়ে গেছে। তো এই মাছের ঝোলটা নামিয়ে দিয়ে তারপরে তোমার শাকটাকে বসাবো। তো মাছ দিলাম, তো মাছ দিয়ে ধরো একটু ফুটিয়ে নিয়ে তারপরে যে নামিয়ে দিলাম, নামিয়ে তারপরে যে শাকটা সেদ্ধ বসাতে দেবো। কেন বলো তো, যে মানে একটু সেদ্ধ করলে বেশ ভালো লাগে না, যেহেতু ধরো সব রকম শাক আছে। তো শাকটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তো তারপরে যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কলপাড়ে চলে আসলাম, আর রান্নার বাসন দেখো অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছে। তো সেই সব বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো ধরো ধোয়া মাজা করে নিই, আর পরস্পর কাজগুলো করে নিলে কী বলো তো, যে অল্প সময়ের মধ্যে কাজগুলো বেশ হয়ে যায় তাড়াতাড়ি। আর তুমি একটু ধরো একটু বুঝতেও পাবে। আর যদি একটু ধরো আলসেমি করে কাজগুলো না করো, তো যে কাজটা তোমার থেকে যাবে তো সেটা আবার করাই হয় না, যে এখন না তখন, এরকমটাই মনে হয়। আমার সঙ্গে এরকম এক একদিন ধরো হয়, যেদিন ধরো আলসেমি করি, যে কাজটা একটু পরে করছি সেই কাজটা আবার অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্য সবসময় মানে চেষ্টা করি যে কাজগুলো অল্প সময়ের মধ্যে গুছিয়ে করে নেওয়ার। তো তারপরে বাসনগুলোকে ধুয়ে নিয়ে এসে বাসনগুলোকে সব ধরো গুছিয়ে দিলাম রান্নাঘরে। তো আমি ধরো হাত পা মুখে সাবান দিয়ে একদম চলে এসেছি এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে বাসনগুলোকে রাখলাম, রেখে তারপরে এই যে ট্যাপটাতে তোমার জল ছিল না। তো এই জারটা উল্টানো ধরো ছিল না, জলটা এনে রাখা ছিল। তো এই যে বোতলে জল নেই, আর এখন ধরো মানে কাজ কাম তো সব কমপ্লিট। তো এখন জলগুলোকে ভরে নিই, বোতলগুলো সব খালি আছে। তো ভাবলাম যে জলগুলো ভরে নিই, তারপরে ভাত খেতে বসবো। তো ওই যে জারটা উল্টিয়ে দিলাম, উল্টে দিয়ে তারপরে যে বোতলে জলগুলোকে ভরে নিয়ে তারপরে একটু ধরো ওই জায়গাগুলো মুছে নিলাম। একটু ধরো ধুলো ধুলো লাগছে, আর একটু জলও পড়েছিল, যে জারটা যখন উল্টাতে গেলাম তখন একটু জলও পড়ে গিয়েছিল। তো সেই জন্য ধরো মুছে নিলাম। তো তারপরে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে যে বিকেলে, মানে বিকেলও না, বিকেল পার হয়ে গেছে, সন্ধে ধরো আর একটু পরেই সন্ধে দিতে হবে। তো ধরো যে গা ধুয়ে বিকেলকার কাজ করে নিয়েছি, তারপরে গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, মাথাটা আঁচড়িয়ে তারপরে যে জামা কাপড়গুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে তোমার কি করবো বলো তো, যে ফুল গাছ আছে, তো ফুল গাছে জল দেবো। যেহেতু এখন ধরো কোনো মেঘ বৃষ্টি নেই, আর ফুল গাছে ধরো মানে গোড়াটা দেখছি শুকিয়ে গেছে। তো যে এক বালতি জল কল থেকে টিপে নিলাম। তো তারপরে যে জলটা নিয়ে তোমার রাস্তার ধারে একটা আমার নীলকণ্ঠর গাছ আছে, তোমরা জানোই, যেখানে আমি ধরো গোবর ঘুঁটো দিই। তো সেখানে এই যে তোমার জল নিয়ে এসে দিচ্ছি। আর এই যে রাস্তার ধারে তোমার দোপাটির ফুলের গাছ লাগিয়েছি। আবার দেখছি যে মানে চারা বেরিয়েছে, বিচনে আমি ছড়িয়েছিলাম। তো তখন ধরো অল্প কয়েকটা হয়েছে, তো আবার দেখছি পরে হয়েছে। তো সেই সব গাছগুলো রাস্তার ধারে লাগিয়েছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।